সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ও পূর্ব বর্ধমান জেলাস্থিত চতুষ্পাঠী সমূহের পরিচালনায় দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। বিজয় চতুষ্পাঠী প্রশিক্ষণ শিবির এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। গত বছরের নতুন এই বছরের এই দুর্গাপুজো প্রশিক্ষণ শিবিরে বহুজন অংশ নিয়েছে। 254 জন এই প্রশিক্ষণ শিবিরে শিক্ষা নিচ্ছে। রীতিমতন সংস্কৃত চতুষ্পাঠী টোলে পাঠ নিয়ে দুর্গাপুজোর মন্ত্রপাঠ, চণ্ডীপাঠ, সংস্কৃত মন্ত্র উচ্চারণ পাঠ নিচ্ছে মহিলারা। এ যেন এক অনন্য দৃশ্য। মেয়ের হাতে মায়ের পুজো। হয়তো দেখা গিয়েছে অন্যান্য জায়গায় কিংবা সিনেমাতেও প্রথা ভাঙার দৃশ্য। দুর্গাপুজো করবেন কোনো মহিলা পুরোপুরি হয়তো বর্তমান সময়ে দাঁড়িয়ে তা অনেকেই ভাবতে পারে না। তবে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিজয় চতুষ্পাঠী টোলে প্রশিক্ষণ নিচ্ছেন সেই সমস্ত ঘরের গৃহবধূ থেকে শুরু করে অল্প বয়সী বয়স্ক মহিলারা, যারা এতদিন কেবলমাত্র পুজোর ফলমূল কাটা বা ঠাকুরের সাজসজ্জার দায়িত্বে থাকতেন। তাদের স্বপ্ন পুরোহিতদের আসনে বসে মা দুর্গার আবাহন করা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আজকে তারা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন। সমাজ পুরুষতান্ত্রিক, তাই যুগ যুগ ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী পৌরোহিত্য ও শাস্ত্রীয় আচার পুরুষরাই করে আসছে। মেয়েরা আজ দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, অথচ মহিলা পুরোহিত এখনো অনেকের মনে চিন্তাতেও কঠিন। যারা এখানে দুর্গাপুজোর প্রশিক্ষণ দিচ্ছেন, পণ্ডিতরা জানিয়েছেন এখানে মেয়েদেরকে চণ্ডীপাঠ, দুর্গা শ্লোক, বেদ, বেদান্ত, ব্যাকরণ শিক্ষা দেওয়া হচ্ছে। সংস্কৃত মন্ত্র উচ্চারণ শেখানো হচ্ছে। এর আগেও এখান থেকে যারা ওখানে আছেন তারা আজ পুজো পাঠ করছে এবং অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছে। পণ্ডিতদের কথায় মন্ত্র সবার সেটা ঠিক করে উচ্চারণ করতে পারলে সেটার প্রয়োগে কখনো বাধা নিষেধ নেই। মেয়েরা পুরোহিত হিসেবে পূর্ণতা পেলে মন্দিরে মন্দিরে বাংলার কন্যাশ্রীর আই মাতৃরূপেণ সংস্থিতার মা দুর্গার আরাধনা করবেন। আমাদের বিজয়চতুষ্পাঠী এখানে হচ্ছে দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির। আমরা বর্ধমান জেলার সমস্ত টোল একত্রিত হয়ে চতুষ্পাঠী একত্রিত হয়ে এটা করা হচ্ছে। সংস্কৃত ইউনিভার্সিটি, সংস্কৃত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যে আছে, কলেজ বিশ্ববিদ্যালয়, তার তত্ত্বাবধানে হচ্ছে। আমাদের স্টুডেন্ট হচ্ছে 254 জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিচ্ছে। আমাদের এটা তৃতীয় বর্ষ। আমরা চেষ্টা করছি যত সম্ভব শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাতে যারা দুর্গাপুজো করে উঠতে পারে এবং সুন্দর পরিস্পুষ্ট হতে পারে। এখানে মহিলা শিক্ষার্থী রয়েছেন, তারা প্রশিক্ষণ নিচ্ছেন, অত্যন্ত আগ্রহের সঙ্গে তারা করছেন। সুন্দর সুস্থ ব্যবস্থাপনায় চলছে। আমার নাম অনিমেষ চ্যাটার্জি। দিনের পর দিন মহিলাদের আগ্রহ বাড়ছে। শুধু তাই নয়, আমাদের শুধু বর্ধমান শহর নয়, বর্ধমান শহর ছাড়িয়ে আমাদের নদিয়া, হুগলি, বাঁকুড়া, এইসব জায়গা থেকেও অনেক, পশ্চিম বর্ধমান, এসব জায়গা থেকেও বহু মানুষ আসছেন। আর এই যে আমাদের বললেন যে 254 জন, খাতায় কলমে আমাদের আছেন 254 জন, এবং সঠিক সময়ে আবেদন করতে পারেননি বা উৎসাহী হয়ে তার থেকে বেশি এখন 300 জনের বেশি ছাত্রছাত্রীরা আমাদের নিচ্ছে। কিন্তু আমরা তাদের অত প্রশংসাপত্র দিতে পারবো না, কিন্তু সঠিক শিক্ষাটা দিতে পারবো। এইটাই আমাদের কাছে আনন্দের বিষয়। এইটা দেওয়া হচ্ছে, এটা একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি গভর্নমেন্ট স্পন্সর্ড একটা সংস্কৃত শিক্ষার প্রতিষ্ঠান, যেটা আমাদের সারা পশ্চিম বাংলায় আমাদের 2টি গভর্নমেন্ট স্পন্সর্ড টোল আছে, একটি এখানে আর একটি আমাদের শ্যামসুন্দরে। এইটা একটা সংস্কৃত শিক্ষার প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানকার বহু ছাত্র আজ কৃতবিদ্য হয়ে ইউনিভার্সিটি এবং কলেজ, স্কুলে শিক্ষকতা করে গেছেন, করছেন। মূলত এই দুর্গাপুজোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, পুজো বলতে দুর্গাপুজোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। শুধু দুর্গাপূজাটা শুধু পূজা নয়, দুর্গাপূজা মহাপূজা। তা আমরা যদি এই মহাপূজা মহোৎসবটাকে ভালোভাবে ঠিক করে করতে পারি, তাহলে অন্যান্য পূজাগুলো এর মধ্যে এসে যাবে। কারণ দুর্গার সঙ্গে লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক আছে, গণেশ আছে। তাই এই পুজোগুলি আমাদের সাধারণত হয়ে থাকে। এই পুজোগুলো তারা ভালো সঠিকভাবে শিখতে পারলে অন্যান্য পুজোগুলো আমাদের কাছে করা খুবই সহজ হয়ে পড়বে। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমরা এখানে প্রশিক্ষণের জন্য এসেছি, শেখার জন্য। শেখার জন্য এসেছি। এবার ধরুন জোগাড় টোগাড় করা, এবার সবই তো করতে পারা যায়। নিজেরা পুজো করবেন? হ্যাঁ, কিছু নেই। এর আগেও পুজো করেছেন?
করেছেন? দুর্গা ঠাকুরের পুজো করেছেন না এমনি অন্য কোনো মূর্তি করেছেন? কি পুজো করেছেন? সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী হয়। কিন্তু দুর্গা পুজোটা একটা কঠিন ব্যাপার থাকে তো, প্রশিক্ষণ নিচ্ছে এই জন্যই, প্রশিক্ষণটা নিচ্ছে হচ্ছে এই জন্য। কি নাম আপনার? মানে সুলেখা দত্ত, কোথা থেকে এসেছেন? গাংপুর থেকে। এর আগে কোনদিন পুজো করেছেন? না, এর আগে কোনোদিন পুজো করিনি, কিন্তু এখানে শেখানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকাল তো সবাই ইকুয়াল হয়ে গেছে, যেখানে মেয়েরা দেশ চালাচ্ছে, যেখানে মেয়ে রাজ্য চালাচ্ছে, সেখানে মেয়েরা এই কাজ কেন করবে না? মেয়েরা আজকাল পুজো করছে তো করবে, এখানে শেখাচ্ছে, আমরা পেলে অবশ্যই করবো। কেমন প্রশিক্ষণ পাচ্ছেন? খুবই ভালো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আচ্ছা, এমনি তো মোটামুটি ছোটখাটো পুজো তো করাই যায়, সেটা আপনি করেন? না না, আমি প্রফেশনাল হিসেবে পুজো করি না, একেবারে নতুন? একবারে নতুন, এখানে শিখতে এসেছি, শিখাচ্ছি। এখানে একবারে নতুন থেকে পুরনো সবাইকেই শেখানো হয়, সবকিছুই শেখাচ্ছেন এনারা। আর এখন তো এটা সংস্কৃত কলেজের আন্ডারে চলে এসেছে, এটা আরো আগে বাড়ুক, যেমন আগে ছিল সেইভাবে আরো উন্নত হোক। এটা শুধু এর সঙ্গে, শুধু এটা নয়, এর সঙ্গে যে শাখা প্রশাখা গুলো আছে সেগুলো আরো যাতে জেগে ওঠে, তার দিকে যদি খেয়াল দেওয়া হয় বা নজর দেওয়া হয় তাহলে আরো ভালো হয়। আপনার নাম? আমার নাম সঞ্চিতা রায়চৌধুরী, কোথা থেকে এসেছেন? আমি বর্ধমানে থাকি। করি না, মঙ্গলচন্ডী, সরস্বতী, রাধা গোবিন্দ আমার সেবা আছে, সব রকমই করি। আচ্ছা, এখন দুর্গা ঠাকুর পুজো করার ইচ্ছা? দুর্গা ঠাকুর করি না, শিখতে এসেছি, এইরকম মানে ইচ্ছা আছে? ইচ্ছা আছে, কি সেটাও করবো? হ্যাঁ ইচ্ছা আছে। আচ্ছা, কেমন লাগছে আপনার? আমার ভালো লাগছে, মনের দিক থেকে কতটা ভক্তি যাচ্ছে? ভক্তি ভালোই আছে, আমার ঘরে ঠাকুর আছে, রাধা গোবিন্দ সব রকমই আছে। এই পুজোটা তো খুব কঠিন পুজো নাকি? প্রথম পুজো সেই দিন শেখবার জন্য এসেছি আমরা। আপনার নাম? মঙ্গল অধিকারী।